Assalamu alaikum. Welcome to Rajshahi Divisional Online School. I am Jahid Sir from Educational High School, Shirazganj. My dear students, before going to start my lesson, I want to ask you some questions. So you should realize that and you should give me answer. Okay? Suppose in front of your house there is a canal and there is no way to cross the canal. Then what you will do? Think and say me. Okay, I think that you will make a bridge or you will make a in Bangla Shako, or you will make a culvert, you will construct a culvert or bridge or other things. So in this way we can use if we see a gap between a sentence, then we will use a connector. অর্থাৎ দুটি সেন্টেন্সের মাঝে যদি আমরা এখানে গ্যাপ দেখি, সেখানে আমরা দুটি সেন্টেন্সকে একত্রিত করার জন্য আমরা কানেক্টর ব্যবহার করি। ঠিক একটি রাস্তার মাঝখানে যদি ভেঙে যেয়ে থাকে, সেটাকে সেই রাস্তায় যদি মাঝখানে যদি পানি থাকে, সেটাতে পারাপারের জন্য আমরা যেমন ওখানে সাঁকোর ব্যবস্থা করি, অথবা একটা কালভার্টের ব্যবস্থা করি, অথবা ছোট্ট একটা ব্রিজের ব্যবস্থা করি। তো দুইটা সড়ক যেটা আলাদা হয়েছিল সেটা যেরকম আবার একটা কানেক্টেড হয়ে যায়, ঠিক দুটি সেন্টেন্সের মাঝে যদি ফাঁকা থাকে, সেখানে যদি আমরা বিভিন্ন কানেক্টর আছে সেই কানেক্টরগুলোর একটা ব্যবহার করি, তাহলে সেই দুটি সেন্টেন্স আবার একত্রিত হয়ে যায়। সুতরাং আজকে আমরা আলোচনা করব কানেক্টর নিয়ে, এবং কানেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড পার্টে আছে, 10 নম্বরে আসবে। আমরা এই কানেক্টরটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং এই আলোচনার মধ্যে থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং যদি তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে সেটা আমার কথাগুলো শোনো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কানেক্টর। কানেক্টরস কানেক্টরস এটা নাউন। যদি এটাকে আমরা ভার্ব করি তাহলে কানেক্ট হবে। কানেক্ট মানে সংযোগ করা, আর কানেক্টরস অর্থাৎ সংযোগকারীগুলো। এটা এই কানেক্টর এবং কানেক্টের নাউন ফর্ম হচ্ছে কানেকশন, সংযোগ। কানেক্ট সংযোগ করা, আর কানেক্টরস যারা সংযোগ করে। তো সেন্টেন্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কানেক্টরস দেখতে পারবো, সেই কানেক্টরস গুলো আমরা একটু এখন ব্যাখ্যা করব। তো আমরা এই কানেক্টরস, হোয়াট ইজ কানেক্টরস? সেন্টেন্স কানেক্টর বলতে কি বোঝায়? সেন্টেন্স কানেক্টর ইজ a word or phrase that introduce a clause or sentence and that uses as a transmission between two sentences that connects two sentences. অর্থাৎ যে শব্দগুলো দুটি সেন্টেন্সকে একত্রিত করে তাদেরকেই কানেক্টর বলে। আমি আবার বলছি, যে ওয়ার্ড অথবা যে ফ্রেজ অথবা যে শব্দ দুটি সেন্টেন্সকে, দুটি ওয়ার্ডকেও হতে পারে, সংযোগ করে, সেটাকে কানেক্টর বলে। যদি দুটি সেন্টেন্সকে সংযোগ করে তাহলে সেন্টেন্স কানেক্টর হবে, যদি দুটি ওয়ার্ডকে সংযুক্ত করে তাহলে ওয়ার্ড কানেক্টর হবে। তো আমরা এই কানেক্টরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে দেখব সেটা হচ্ছে যে সেন্টেন্সের, তোমরা কি জানো যে সেন্টেন্সের কোথায় কোথায় কানেক্টর বসানো যায়? হ্যাঁ, সেন্টেন্সের প্রথমেও কানেক্টর বসানো যায়, সেন্টেন্সের মাঝেও কানেক্টর বসানো যায়, আবার দুটি সেন্টেন্সের মাঝে কানেক্টর বসানো যায়, আবার একদম সেন্টেন্সের প্যাসেজের শুরুতেও কানেক্টর বসানো যায়। তো আমরা আজকে প্রথম যে বিষয়টা খেয়াল করব, যে তোমরা চারটা
আমি সময় থাকলে আমি তোমাদের দেখাবো 4টা নিয়মের মধ্যে আমরা থাকলে আমরা ম্যাক্সিমাম কানেক্টরগুলো আমরা করতে পারবো। কিভাবে? যে বাক্যের প্রথমেই শূন্যস্থান আছে, তাহলে কোন কানেক্টরগুলো বসবে? দুটি বাক্য আছে, দুটি বাক্যের মাঝে শূন্যস্থান আছে, তাহলে কোন কানেক্টরগুলো বসবে? আবার একটি সেন্টেন্স কিন্তু মাঝখানে শূন্যস্থান, সেন্টেন্স একটি তাহলে মাঝখানে শূন্যস্থান, তাহলে কোন কানেক্টরগুলো বসবে? এইভাবে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে প্র্যাকটিস করব। তো আমরা আজকে যে বিষয়টা দেখব, তো তোমরা এটাকে আমি যেহেতু পর্যায়ক্রমে এই কানেক্টর প্রথম থেকে চলবে, তো আমি প্রাথমিকভাবে তোমাদের কিছু ধারণা দিব, এই ধারণাগুলো নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবে। তো আমি এটাকে রুল আকারে দিই, রুল আকারে দেই। একটা তোমরা লেখো, বাক্যের প্রথমে যদি শূন্যস্থান থাকে তাহলে কোন কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারবো? তাহলে আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমরা এখান থেকে লিখি ফার্স্টলি, actually, but, therefore, at present, nowadays, firstly, actually, but, therefore, at present, nowadays, besides, ইত্যাদি কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কি, বাক্যের প্রথমেই যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি করতে পারবো? আমরা ফার্স্টলি, অ্যাকচুয়ালি, বাট, দেয়ারফর, অ্যাট প্রেজেন্ট, নাওএডেজ, বিসাইডস ইত্যাদি কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি তোমরা একটু লিখে নাও, লিখে নিলে আমি তোমাদের এখন একটু সেন্টেন্স দিব, দেখে এই সেন্টেন্সটাতে তোমরা কি করতে পারো। প্রথম সেন্টেন্সটা আমি একটু লিখি, শূন্যস্থান দিলাম, প্রথমে যেহেতু শূন্যস্থান থাকবে যার কারণে প্রথমে আমি শূন্যস্থান দিলাম। শূন্যস্থান দেওয়ার পর আমি এখন একটি সেন্টেন্স লিখব, হি ইজ আ অনেস্ট ম্যান। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে দেখো, একটা বাক্যের প্রথমেই, বাক্যের শুরুতে, বাক্যের প্রথমেই অথবা বাক্যের শুরুতেই যদি শূন্যস্থান থাকে তাহলে ওই শূন্যস্থানে আমরা কোন কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো? তো কোন কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো? আমরা ফার্স্ট ব্যবহার করতে পারবো, ফার্স্টলি ব্যবহার করতে পারবো, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবো, বাট ব্যবহার করতে পারবো, দেয়ারফর ব্যবহার করতে পারবো, অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারবো, নাওএডেজ, বিসাইডস আরো অনেক কিছু ব্যবহার করতে পারবো। তো দেখো এখন এই কানেক্টরগুলোর ভিতরে কিন্তু একাধিক কানেক্টরটাও এই সেন্টেন্সে আসতে পারে, আবার একটা কানেক্টরও আসতে পারে। এটা নির্ভর করবে তোমার ওই প্যাসেজের উপরে, ওই প্যাসেজের অর্থের উপরে, ওই প্যাসেজের আগে এবং পরের অর্থের উপরে নির্ভর করবে যে তোমার এইখানে কোন কানেক্টরটা আসতে পারে। যেহেতু আমি কোনো প্যাসেজ দেই নাই, যেহেতু এখানে শুধু একটা মাত্র সেন্টেন্স আছে, অন্য কোনো প্যাসেজ সেন্টেন্স নেই এবং এর সাথে কোনো শর্তমূলক কোনো বাক্য নেই, যেহেতু কানেক্টরগুলো একটা প্যাসেজের আকারে থাকবে, তো প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিকতা থাকবে, ঘটনার একটা ধারাবাহিকতা থাকবে, অথবা কোনো বর্ণনা একটা ধারাবাহিকতা থাকবে। তো এখানে যেহেতু নেই, কিন্তু আমি যেহেতু বলেছি যে বাক্যের প্রথমেই যদি শূন্যস্থান থাকে, বাক্যের কোথায় যদি শূন্যস্থান থাকে, প্রথমেই যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো সেই কানেক্টর কোনগুলো? সেগুলো হচ্ছে ফার্স্ট, প্রথম, ফার্স্টলি প্রথমেই, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, বাট কিন্তু, দেয়ারফর তদুপরি, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, নাওএডেজ বর্তমানে, বিসাইডস এছাড়াও অনেক কানেক্টর আছে যে কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি।
তো এখানে একটা সেন্টেন্স লিখেছি অ্যাকচুয়ালি এখানে হি হি ইজ আ অনেস্ট ম্যান, এইটুকু অংশ দেখো, সে হয় একজন সৎ মানুষ, সে হয় একজন সৎ মানুষ। তাহলে আমরা এখানে কোন কানেক্টরটা নিয়ে আসতে পারি? ফার্স্টলি প্রথমে সে হয় একজন সৎ মানুষ আসতে পারে। অ্যাকচুয়ালিটা আরো সুন্দর, অ্যাকচুয়ালি হি ইজ আ অনেস্ট ম্যান আসতে পারে, বাট আসতে পারে, বাট হি ইজ আ অনেস্ট ম্যান, কিন্তু সে হয় একজন সৎ মানুষ আসতে পারে। দেয়ারফর তদুপরি হি ইজ আ অনেস্ট ম্যান এটাও আসতে পারে। অ্যাট প্রেজেন্টটা এটার সাথে সামঞ্জস্য রাখে না, নাও ইজ দেশটাও থাকে না, কিন্তু বি সাইডসটা আসতে পারে। বি সাইডস হি ইজ আ অনেস্ট ম্যান, তাছাড়াও সে হয় একজন সৎ মানুষ, সে হয় একজন সৎ লোক। তাহলে আমরা দেখলাম যে ফার্স্টলি আসতে পারে, অসুবিধা নেই, ফার্স্টও আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একটা বেশি খুবই এই সেন্টেন্সের সাথে মিলে যাচ্ছে, বাটটা মিলে যাচ্ছে, দেয়ারফরটাও মিলে যাচ্ছে, বি সাইডসটাও এখানে আসতেছে। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে দেখো সেন্টেন্সের প্রথমেই যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কোন কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো, ওই কানেক্টরগুলো তোমার যদি মাথার মধ্যে থাকে তাহলে তোমার ব্যবহার করাটা সুবিধা হবে। যেমন এখানে দেখো যে হি ইজ আ অনেস্ট ম্যান, এই সেন্টেন্সটা আমি এইখানে অ্যাকচুয়ালিও নিয়ে আসতে পারবো, বাটও নিয়ে আসতে পারবো, দেয়ারফরও নিয়ে আসতে পারবো, বি সাইডসও নিয়ে আসতে পারবো। এখন আমি সবগুলো এখানে নিয়ে আসতে পারছি, কিন্তু যখন প্যাসেজ থাকবে প্যাসেজের ভিতরে আমি একটা অথবা দুইটা নিয়ে আসতে পারবো, কারণ এখানে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বাট কিন্তু কি, বাট কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের উপর নির্ভর করবে, বি সাইডসটাও তাই, কিন্তু দেয়ারফর অ্যাকচুয়ালি ফার্স্টে এগুলো ধারাবাহিকতার উপর নির্ভর করবে। তো আমরা এখন কি দেখলাম যে এইখানে সব কানেক্টরই এখানে আসতেছে, কারণ দিস ইজ আ ওয়ান সেন্টেন্স, এখানে একটা মাত্র বাক্য আছে, যার কারণে আমি এইগুলোর সবগুলো নিয়ে আসতে পারছি। কিন্তু যখন প্যাসেজ আকারে থাকবে তখন সবগুলো কিন্তু নাও আসতে পারে, একটা কানেক্টরও চলে আসতে পারে। সুতরাং আমরা এইখানে আরেকটা সেন্টেন্স এখন দেখব। তোমরা দেখো price hike is a curse। তোমরা একটু সেন্টেন্সটা ভালো করে দেখো, প্রাইস হাইক ইজ আ কার্স, প্রাইস হাইক ইজ আ কার্স। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে আমি এই উদাহরণগুলো নিয়েছি, বিভিন্ন বোর্ড কোশ্চেনের প্যাসেজ থেকে আমি একটা করে সেন্টেন্স নিয়েছি, একটা করে সেন্টেন্স নিয়ে তোমাদের আমি এখানে উদাহরণ হিসেবে তুলে ধরেছি। কেন ধরেছি? কারণ ওই সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট এবং ওই সেন্টেন্সগুলো দিয়ে আমি প্র্যাকটিস করাইলে তোমাদের জন্য সুবিধা হবে। বোর্ড কোশ্চেন যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা আবার এই সেন্টেন্সগুলো তোমাদের চোখে পড়ে যাবে, তখন মনে পড়বে ও এটা তো এরকম স্যার বুঝাইছে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখি। প্রাইস হাইক ইজ আ কার্স, প্রাইস হাইক ইজ আ কার্স, তাহলে দ্রব্যমূল্য হয় একটি অভিশাপ। এখন এখানে কোন সেন্টেন্সটা আসতে পারে? ফার্স্ট আসতে পারে, ফার্স্টলি আসতে পারে, অ্যাকচুয়ালি আসতে পারে, বাট আসতে পারে, দেয়ার, বিসাইডস, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট প্রেজেন্ট অথবা নাও এ ডেস। দেখো যদি তুমি অ্যাট প্রেজেন্ট এখানে নিয়ে আসো তাহলে কি হচ্ছে? অ্যাট প্রেজেন্ট বর্তমানে প্রাইস হাইক ইজ আ কার্স, বর্তমানে দ্রব্যমূল্য একটি অভিশাপ। নাও এ ডেস নিয়ে আসলেও হবে, নাও এ ডেস বর্তমানে প্রাইস হাইক ইজ এ কার্স, বর্তমানে দ্রব্যমূল্য হয় একটি অভিশাপ। কিন্তু তুমি যদি বি সাইডস নিয়ে বি সাইডস তাছাড়াও প্রাইস হাইক ইজ এ কার্স, কিন্তু মিলছে না, সেন্টেন্সের সাথে মিলছে না। তুমি যদি নিয়ে আসো বাট কিন্তু প্রাইস কি, তারপরও আসছে না। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে প্রাইস কি এটা আসে কিন্তু অতটা না। তো আমরা কি জানতে পারলাম? আমরা এখান থেকে শিখতে পারলাম যে যদি বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকে তাহলে আমরা এই কানেক্টরগুলো নিয়ে আসতে পারবো, নিয়ে আসলে আমাদের বাক্যটা সম্পূর্ণ হবে। তো আমরা এখন দেখব যে রুল 2টা আমরা একটু খেয়াল করব। রুল 2, রুল 2তে আমরা কি দেখব? রুল 2 হচ্ছে
তোমরা এগুলো একটু লিখে নাও। দুটি বাক্যের মাঝে যদি শূন্যস্থান থাকে, দুটি বাক্যের মাঝে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা দুটি বাক্যের মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করতে পারবো, তাহলে আমরা কোন কানেক্টর গুলো ব্যবহার করতে পারবো? আমরা when while but although though so that who is if as unless ইত্যাদি কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা একটু দেখি যে একটা এখানে আরেকটা উদাহরণ আমরা একটু দেখব, সেটা দেখো। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, শূন্যস্থান দিলাম, হি মে শাইন। মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, দুটি বাক্যের মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা when, while, but, although, though, so that, who, which, if, as, unless এই কানেক্টর গুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি কিন্তু যে কানেক্টরটা আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে পারছি সেটা কিন্তু মাঝেও ব্যবহার করতে পারবো, কিন্তু আমার দেখানোর উদ্দেশ্যে কি তোমাদের এই সেন্টেন্সটার উপরে নির্ভর করবে যে কোন কানেক্টরটা তোমার এখানে আসবে। যেমন হি ওয়ার্কস, সে কাজ করে, হার্ড কঠোর, সে কঠোর পরিশ্রম করে, হি মে শাইন, সে কঠোর পরিশ্রম করে যাতে সে কি করতে পারে, উন্নতি করতে পারে। তাহলে আমি সো দ্যাটটা যদি এখানে নিয়ে আসি, সো দ্যাট, তাহলে দেখো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে হি মে শাইন, সে উন্নতি করতে পারে। আবার দেখো আরেকটা সেন্টেন্স দেখো, I will go there. I will go there. I will go there. He comes. আমি সেখানে যাব, সে আসে, সে আসে। তাহলে এখানে খেয়াল করো, I will go there, আমি যদি এখানে if লিখি, যদি সে আসে তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটা সেন্টেন্স আমি একটু তোমাদের দেখাতে চাচ্ছি। He helps me. He helps me. He helps me. He helps me. I do
not dash I do not help him। এখানে একটু খেয়াল করো, he helps me, সে আমাকে সাহায্য করে। he helps me, সে আমাকে সাহায্য করে। I do not help him, আমি তাকে সাহায্য করি না। সে আমাকে সাহায্য করে, আমি তাকে সাহায্য করি না। তাহলে কি সেন্টেন্সটা হতে পারে? সে আমাকে কাজ করে দেয়, আমি তাকে কাজ করে দেই না। সে আমার পাশে থেকে আমার বিভিন্ন কাজে সহযোগিতা করে, কিন্তু আমি তার পাশে থেকে কখনোই কোনো সহযোগিতা করি না। সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। সে আমাকে টাকা ধার দেয় বা কোনো কাগজ অথবা কলম আমাকে ধার দেয়, আমি তাকে দেই না। সে আমার বাড়িতে প্রায় বেড়াতে আসে, কিন্তু আমি তার বাড়িতে কখনো বেড়াতে যাই না। তাহলে এই যে মাঝখানে কি চলে এসেছে, মাঝখানে আমি বলতে বলতে কিন্তু বলে ফেলেছি। এই কিন্তুটাই যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে তোমার সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি নিয়ে আসবো? বাট নিয়ে আসবো। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে, বাট কিন্তু আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। তো আমরা সেন্টেন্স দেখলাম যে এখানে এই সেন্টেন্সগুলো যদি বসাই তাহলে আমরা এখানে এইভাবে কাজ করতে পারবো। এখন যেহেতু দুটি সেন্টেন্স আসছে, এখন আমি আরেকটা নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে একটি মাত্রই বাক্য থাকবে, একটি মাত্রই বাক্য থাকবে, একটি মাত্রই সেন্টেন্স থাকবে। আমরা এতক্ষণ দেখেছি একটি মাত্র সেন্টেন্স থাকবে, কিন্তু প্রথমে শূন্যস্থান থাকবে। দুটি সেন্টেন্স থাকবে, মাঝে শূন্যস্থান থাকবে। কিন্তু সেন্টেন্স একটি মাত্রই সেন্টেন্স থাকবে বা একটি মাত্রই বাক্য থাকবে, কিন্তু ওই বাক্যের মাঝে শূন্যস্থান থাকবে। কি বললাম বলো তো? প্রথমে বলেছি যে একটি মাত্র বাক্য থাকবে, কিন্তু প্রথমেই শূন্যস্থান থাকবে। তারপরে দুই নম্বরে বলেছি দুটি বাক্য থাকবে, মাঝখানে শূন্যস্থান থাকবে। তারপরে শেষে এসে বলছি যে বাক্য একটি থাকবে, কিন্তু ওই বাক্যের মধ্যে শূন্যস্থান থাকবে। যদি থাকে তাহলে আমরা কোন কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো? সেটা আমরা একটু দেখি। আমরা and ব্যবহার করতে পারবো, আমরা but ব্যবহার করতে পারবো, আমরা or ব্যবহার করতে পারবো, আমরা unless ব্যবহার করতে পারবো, আমরা though ব্যবহার করতে পারবো, although-টাও ব্যবহার করতে পারবো, who ব্যবহার করতে পারবো, as ব্যবহার করতে পারবো, because ব্যবহার করতে পারবো, which ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো? and, but, or, unless, though, although, who, as, because, which ইত্যাদি কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারবো। আরো ব্যবহার করতে পারবো, that ব্যবহার করতে পারবো, so that-ও ব্যবহার করতে পারবো, lest ব্যবহার করতে পারবো, ইত্যাদি কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখন একটু খেয়াল করি, আবার আসি যে বাক্যের
একটি বাক্য থাকবে প্রথমে শূন্যস্থান থাকবে, দুটি বাক্য থাকবে মাঝখানে শূন্যস্থান থাকবে, একটি বাক্যই থাকবে ওই বাক্যের মাঝে শূন্যস্থান থাকবে। থাকলে আমরা কোন কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো? তো আমরা এখন যেহেতু দিলাম যে অ্যান্ড এবং বাট, কিন্তু, অর, অথবা, আনলেস যদি না, দো যদিও, অলদো যদিও, হু কে বা কারা, অ্যাজ যেহেতু, বিকজ কিন্তু, হুইচ কোনটি, দ্যাট যা, সো দ্যাট যাতে, লেস্ট মানে তা না হলে, লেস্ট মানে তা না হলে, এই কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা একটু প্র্যাকটিসে আসি। যেহেতু এখানে আমি একটা সেন্টেন্স লিখবো, দেখি তোমরা দেখতে পারো কিনা। একটা সেন্টেন্স দিব, হি স দা টাইগার। He saw the tiger went away. He saw the tiger went away. একটু খেয়াল করো এখানে, যে আমি কিন্তু বলেছি যে একটি বাক্য থাকবে। আমি কি বলেছি? একটি বাক্য থাকবে। কি বাক্যটা থাকবে? একটি বাক্য থাকবে, কিন্তু মাঝে শূন্যস্থান থাকবে। দেখো, হি স দা টাইগার ওয়েন্ট অ্যাওয়ে, এই পুরো বাক্য এক, কিন্তু মাঝখানে আমি শূন্যস্থান রেখেছি। এই শূন্যস্থানে এখন তোমাকে কানেক্টর বসানো লাগবে। তাহলে আমি এখন কি করব? আমি এখন দেখব যে এই সেন্টেন্সের মিনিংটা আগে করব। কি? হি সে স দেখলো, দা টাইগার বাঘকে, সে বাঘকে দেখলো, ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল, ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল। কে চলে গেল? সে চলে গেল। কেন চলে গেল? কারণ সে বাঘকে দেখলো, সে বাঘকে দেখলো এবং সে দ্রুত চলে গেল। তাহলে এই যেমন কথার মাঝে কিন্তু এবং কথাটা চলে আসছে। তো যদি এখন এবং কথাটা আমি এখানে লিখে দিই তাহলে হয়ে যাবে। অর্থাৎ হি স দা টাইগার, সে বাঘকে দেখলো এবং চলে গেল। তাহলে কিন্তু আমি বলেছিলাম যে একটি মাত্র বাক্য থাকবে, পুরো বাক্যটায় একটি মাত্র বাক্য থাকবে, মাঝখানে শূন্যস্থান থাকবে। শূন্যস্থান থাকলে আমি এই কানেক্টর গুলো বসাতে পারবো। তাহলে আবার একটু খেয়াল করো যে যদি বাক্য একটা হয় মাঝে শূন্যস্থান থাকে, তাহলে আমি এই কানেক্টর গুলো বসাতে পারবো। এই কানেক্টর গুলো অর্থের উপরে ডিপেন্ড করে আমি বসাবো। আমি এখন আরেকটা সেন্টেন্স তোমাদের সামনে লিখব। He is poor. Honest. দেখো এই একটা সেন্টেন্স, কিন্তু এখানে দুইটা ওয়ার্ড আছে, নেগেটিভ পজিটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক এবং না বোধক জাতীয়। যেমন হি সে ইজ হয় পোর, সে হয় গরিব, অনেস্ট সৎ। আমরা জানি সাধারণত গরিব হলে যদি তার টাকা পয়সা না থাকে তাহলে তার সৎ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যখন মানুষের কাছে বেশি টাকা থাকে, পর্যাপ্ত টাকা থাকে, সে কিন্তু মানুষকে দেওয়ায়, গরিবদের দান করে, ফকির মিসকিনদের টাকা দেয়, বিভিন্ন মানুষকে খাওয়ায়, বন্ধু বান্ধবদের খাওয়ায় এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সহযোগিতা করে। কিন্তু যদি তার টাকা না থাকে তখন কিন্তু সে চিন্তা করে কোথা থেকে টাকা পাওয়া যাবে। যদি বেশি অভাবী হয়, একদম গরিব হয়, তখন কিন্তু সে কোনো জায়গা থেকে এরকম টাকা চুরি করারও মন মানসিকতা তার চলে আসে। তো সাধারণত গরিব হলে, এই গরিব বলতে কিন্তু গরিব মানুষদের আমি বোঝাচ্ছি না, গরিব বলতে আমি আমার কাছে টাকা না থাকাকে বোঝাচ্ছি। তো সাধারণত টাকা না থাকলে সে সৎ হওয়ার সম্ভাবনাটা কম হয়, কিন্তু সে হয় গরিব সৎ। এখানে আমি কি নিয়ে আসতে পারবো বলো তো তোমরা? এখান থেকে আমি অ্যান্ড নিয়ে আসতে পারবো, বাট নিয়ে আসতে পারবো, অর, আনলেস, কোনটাকে নিয়ে আসতে পারবো? তোমরা একটু চিন্তা করো। সে হয় গরিব কিন্তু সৎ। আমি বলে ফেলছি, কি বলেছি? কিন্তু। তাহলে আমরা কিন্তু বাটটাকে এখানে আমরা নিয়ে আসতে পারছি। হি ইজ পোর বাট অনেস্ট, সে হয় গরিব কিন্তু সৎ। সে গরিব কিন্তু সে সৎ, সে গরিব কিন্তু সে সৎ। যার কারণে কিন্তু আমি দেখেছি যে এটাও একটা পুরো সেন্টেন্স, পুরো হি ইজ পোর বাট অনেস্ট, এটা পুরো একটা সেন্টেন্স, কিন্তু এখানে এসেছে মাঝখানে শূন্যস্থান, যার কারণে আমি বাট ক্যারেক্টারটা এখানে নিয়ে এসেছি। আমরা আরেকটা শূন্যস্থান দেখব মাঝখানে, যেটা একটা বাক্য হবে।
3 নাম্বার work hard, you will not work hard, you will not prosper in life. work hard কঠোর পরিশ্রম করো, work hard কঠোর পরিশ্রম করো, শূন্যস্থান you will not prosper in life, না হলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। কঠোর পরিশ্রম করো, না হলে জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে তোমরা একটু চিন্তা করো, মাথা খাটাও, চিন্তা করো কি হতে পারে। and হতে পারে, but হতে পারে, নাকি or হতে পারে। দেখো work hard কঠোর পরিশ্রম করো একদিকে নিচ্ছে, না হলে করো, না হলে করো, না হলে অবশ্যই, তাহলে এখানে অবশ্যই কি আসবে, অবশ্যই or আসবে। তাহলে আমি এখানে অরটা লিখে দিলাম। দেখো সেন্টেন্স মিনিংটা কি সুন্দর হয়ে গেল। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অর তা না হলে ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আরেকটা সেন্টেন্স আমি এখন তোমাদের সামনে দিব, দেখি তোমরা পারো কিনা। এটা সম্ভবত কত নাম্বার? আচ্ছা ঠিক আছে, walk fast, walk fast, you should miss the train। খেয়াল করো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, walk fast দ্রুত হাঁটো, walk fast দ্রুত হাঁটো, শূন্যস্থান ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনকে মিস করবে। এখানে এমন একটা ওয়ার্ড আসবে যে ওয়ার্ডটার সাথে সাবজেক্টের পরে শুড অথবা মাইট আমরা ব্যবহার করতে পারি। তো আমরা মনে করো তো কমপ্লিটিং সেন্টেন্সে, কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করি তখন আমরা এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের পরে সাবজেক্ট বসে, ওই সাবজেক্ট পরে শুড অথবা মাইট বসে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এরকম কোন ওয়ার্ডটা আছে এর ভিতরে? এরকম কোন ওয়ার্ডটা আছে বলো তো? এরকম ওয়ার্ডটা আছে লেস্ট। এরকম ওয়ার্ডটা কি আছে বলো তো? লেস্ট ওয়ার্ডটা আছে। অর্থাৎ এইখানে যদি আমি লেস্ট বসাই তাহলে সেন্টেন্স ইজ কারেক্ট। যেমন ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনকে মিস করবে। তো এখানে যেহেতু ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস্টের সাথে সাবজেক্টের সম্পর্ক, তারপরে শুড অথবা মাইট বসবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি তুমি লেস্ট বসাও তাহলে সাবজেক্ট শুড অথবা মাইট, শুড অথবা মাইট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমি এরকম আরেকটা উদাহরণ তোমাদের দিব, দেখি তোমরা পারো কিনা। রিড attentively, read attentively, শূন্যস্থান you should fail। দেখো তো, আচ্ছা সেন্টেন্সটা একটু বড় করি, ইন দা ফাইনাল এক্সাম, রিড অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম এটা কিন্তু নেগেটিভ একটা অর্থ প্রকাশ করছে। ইউ শুড রিড অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো, তা না হলে তুমি ফাইনাল পরীক্ষাতে তুমি কি করবে? ফেল করবে। তুমি মনোযোগ দিয়ে পড়ো, তা না হলে তুমি বার্ষিক পরীক্ষাতে ফেল করবে। এই তা না হলে কানেক্টরটাই এখানে বসবে, আর তা না হলে কানেক্টরটাই হচ্ছে লেস্ট। রিড অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো, লেস্ট তা না হলে ইউ শুড ফেল ইন দা ফাইনাল এক্সাম, তুমি পরীক্ষাতে ফেল করবে। তো আমরা এখন আরেকটা উদাহরণ আমরা একটু দেখি
হয় কিনা। আমি পুরোটুকু মুছে দিব, মুছে দিয়ে আমি তোমাদের একটু প্র্যাকটিস নিব, দেখি তোমরা পারো কিনা। দেখো, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখন এখানে সে হয় গরিব, সে হয় সৎ। তাহলে এখানে কোন কানেক্টরটা আসতে পারে তোমরা বলো তো? তাহলে যদি আমরা এখানে দো লিখি হয়ে যাবে দো, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। আর একটা সেন্টেন্স আমি লিখবো এখানে, দেখি তোমাদের হচ্ছে কিনা। If you help the poor, if you help the poor, you will be happy. Not you will not happy. একটু প্যাসেজের মতো করার চেষ্টা করেছি, দেখি তোমাদের হয় কিনা, তোমরা পারো কিনা। ইফ ইউ হেল্প দ্য পোর, যদি তুমি গরিবদের সাহায্য করো, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। ইফ ইউ ডু নট হেল্প দ্য পোর, যদি তুমি গরিবদের সাহায্য না করো, ইউ উইল নট হ্যাপি, তুমি সুখী হবে না। অর্থাৎ আল্লাহ তোমাকে সুখ দিবেন না। এইখানে আমি একটা সেন্টেন্স ফাঁকা রেখেছি, তোমরা এখন গেস করো কোন কানেক্টরটা আসতে পারে। প্রথম সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। প্রথমে কি বলেছে? যদি তুমি গরিবদের সাহায্য করো তুমি সুখী হবে, যদি তুমি গরিবদের সাহায্য না করো তাহলে তুমি সুখী হবে না। এখানে কি আসতে পারে বল? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে যদি তোমরা বাট বসাও তাহলে তোমাদের সেন্টেন্সটা কারেক্ট। যেমন ইফ ইউ হেল্প দ্য পোর, যদি তুমি গরিবদের সাহায্য করো, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। বাট কিন্তু ইফ ইউ ডু নট হেল্প দ্য পোর, যদি তুমি গরিবদের সাহায্য না করো, ইউ উইল নট হ্যাপি, তুমি সুখী হবে না। তো ধন্যবাদ সবাইকে। আমি তোমাদের আজকে শুধু তোমরা আজকে খেয়াল করবে, আজকে জাস্ট কানেক্টর উপরে প্রথম ক্লাসটা, যার জন্য তোমরা খেয়াল করবে যে দুটি সেন্টেন্স আলাদা সাবজেক্ট আলাদা ভার্ব, মাঝখানে শূন্যস্থান, কোন কানেক্টরগুলো বসবে। একটি সেন্টেন্স প্রথমেই শূন্যস্থান, কোন কানেক্টরগুলো বসবে। একটি সেন্টেন্স মাঝে শূন্যস্থান, কোন কানেক্টরগুলো বসবে। এই তিনটা বিষয় তোমরা আজকে বাসায় প্র্যাকটিস করবে, মনে রাখবে, এবং আগামী ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে কানেক্টরের উপরে ধারাবাহিকভাবে পর্বের আকারে আমরা এই ক্লাসগুলো করব, এবং আই উইল ট্রাই মাই বেস্ট। তো যেহেতু এটা আমার প্রথম ক্লাস, এই জন্য তোমরা আমার এই ক্লাসে অনেক ভুল ত্রুটি হতে পারে, তোমরা কমেন্টস করবে, না বুঝলে কমেন্টস করো, এবং এই রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের সাথে থাকো, পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অপেক্ষা করো, এবং সেইভাবে বাসায় প্র্যাকটিস করো। এইভাবে তোমরা এই ক্লাসগুলো করতে থাকো। তো ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।